আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা নামাজে যখন দাঁড়াই, যখন জামাতে নামাজ আদায় করি, ইমাম সাহেবের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনি। যখন রমজান মাস আসে, আমরা ৩০ দিন হাফেজ সাহেবদের পেছনে তারাবি করি। আমরা চেষ্টা করি যেন কোরআনটাকে আমরা ধারণ করতে পারি। কিন্তু আমাদের হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে যে আমরা এই কোরআনের অর্থটাকে বুঝবো বা এই কোরআনের মধ্যে বিস্তারিত কি, কি আছে প্রত্যেকটা বিষয়ে আ ঘাটাঘাটি করে দেখবো। এই সময়টা হয়তো আমাদের হয়ে ওঠে না। বা আমরা বিস্তারিতভাবে কোনো জায়গায় কোনো তাফসীরেও অংশগ্রহণ হয়তো করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের জন্য কি করণীয়? আমাদের তো অবশ্যই কোরআনকে রিসার্চ করা দরকার। কোরআন নিয়ে গবেষণা করা দরকার। খুঁজে দেখা দরকার যে আসলে কোরআনের মধ্যে কি আছে। তো আমি অনেকদিন আগেই একটি বই সংগ্রহ করেছিলাম। আ কোন এক বইমেলা থেকে, হয়তো ২ বছর আগে কোন এক একটি বায়তুল মোকাররমের বইমেলা থেকে আমি একটা বই সংগ্রহ করেছিলাম। মাকতাবাতুল আসলাফ থেকে। বইটি দেখার সাথে সাথেই আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি আজকে সেজন্যই হঠাৎ আমার বইয়ের সংগ্রহশালা ঘাঁটতে, ঘাঁটতে বইটা বের হয়ে গেল। ভাবলাম যে আপনাদের সাথেও বইটার বিষয়ে একটু শেয়ার করি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ৩০ মজলিসে কোরআনের সার নির্যাস। এটা মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ উনি লিখেছেন। আসলে বইটা আমি অধ্যয়ন করে এতটাই মানে আপ্লুত হয়েছি যে মাত্র এখানে বলা আছে ৩০ মজলিসে কোরআনের সার নির্যাস। অর্থাৎ মৌলিক বিষয়বস্তুর আলোকে মাত্র ৩০ টা অধ্যায়ে অর্থাৎ ৩০ পারা, ৩০ টা অধ্যায়ে পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারার সারমর্ম এটা আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন। ৩০ পারার যে সারমর্মটা যেটা আছে একেবারে মূলাক্ষর সংক্ষিপ্ত যেটা আছে, এটা আপনি এই বইয়ের মধ্যে মাত্র ৩০ টা অধ্যায় পেয়ে যাবেন। খুবই মৌলিক একেবারে যে বিষয়গুলো আছে সূরা ভিত্তিক এবং পারা ভিত্তিক বলা যায়। এটাকে বিন্যস্ত করা হয়েছে। যেমন আমি যদি ধরি যে এখানে ধরেন আমি ধরলাম যে সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে যে বিষয়গুলো আছে এখানে আমি এক নজরে পেয়ে যাব এবং এর সূচি থেকে আমি যদি বিস্তারিত অধ্যায়ে যাই সেখানে বিস্তারিত পাবো। যেমন এখানে আছে যে সূরা তাওবার বৈশিষ্ট্য ও নামকরণের কারণ। এরপরে আছে মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের যে ঘোষণা। হজ্জে আকবর প্রসঙ্গে এখানে লেখা আছে। হুদায়বিয়ার চুক্তি বাতিলের ঘোষণা, হিজরতের মাসাইল, আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি ইত্যাদি, ইত্যাদি মানে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো একেবারে মোটা দাগে এই বইয়ের এই অধ্যায় আকারে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আপনি খুব সুন্দরভাবেই আপনি আয়ত্ত করতে পারবেন। অনেক বিস্তারিত তাফসীর আপনার পড়তে হবে না, মৌলিক বিষয়গুলো জানার জন্য। এজন্য যারা আ সাধারণ মানুষ আছেন, শুধু তারাই নয়, যারা বিভিন্ন মসজিদে তারা খেতাবতের দায়িত্বে আছেন অথবা যারা মাহফিলে দাওয়াতের কাজ করেন অথবা মাদ্রাসায় খিদমত করেন, আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব। এটা প্রকাশ করেছে হলো মাকতাবাতুল আসলাফ। মাকতাবাতুল আসলাফ থেকে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এটা যদিও কোনো প্রমোশনাল ভিডিও আমি করি না। বাকি আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এই বইটা অবশ্যই সংগ্রহ করেন। আপনার আ ঘরে অনেক বড় তাফসীর থাকতে পারে। কিন্তু পুরো আ সব তাফসীর সবসময় পড়ে দেখার সুযোগ হয় না। তো একটা ছোট্ট বইয়ের মধ্যে এতটুকু একটা বই আপনি অনায়াসেই পড়ে ফেলতে পারবেন অথবা আপনার বিরক্তি ধরবে না। ৩০০ ৩৫০ পৃষ্ঠার একটা বই পড়তে আপনার জীবনেও বিরক্তি লাগবে না। অথবা একটা সূরার আলোচনা যদি আপনি ১০-২০ পৃষ্ঠার মধ্যে পেয়ে যান, এটা আপনি অনায়াসেই পড়ে ফেলতে পারবেন। আয়ত্তও করতে সহজ হবে ইনশাআল্লাহ। আপনার আলোচনা আরো সুন্দর হবে, চমকপ্রদ হবে। এজন্য আপনি ৩০ মজলিসে কোরআনের সার নির্যাস বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সংগ্রহ করে আপনি পড়বেন। পড়ে আপনিও মতামত জানান। আপনি অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।